আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে অনেকদিন পর আবার লাইভে চলে আসলাম। আমরা আগে পোস্ট দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, সকলেই যুক্ত হয়ে যাও এবং মেনশন করো ফ্রেন্ডদেরকে। আওয়াজ শোনা যাচ্ছে কিনা? তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। আজকে কথা বলবো 7 কলেজ নিয়ে। পাশাপাশি 7 কলেজের পরেই মনে হয় আমাদের এসএসসি ভর্তি পরীক্ষা, মানে এসএসসি পরীক্ষা দিয়ে যারা কলেজে অ্যাডমিশন করবে তাদের জন্য ভিডিও চলে আসতেছে। তবে খুব ফরজে আইন হয়ে গেছে 7 কলেজ নিয়ে কথা বলা, এজন্য চলে আসলাম। লাইভটি শেয়ার করে দেন, আমিও শেয়ার করে দিচ্ছি। দেখি শেয়ার করে দেই। প্রথমে আমি শেয়ার করে দেই, তারপর আপনারাও শেয়ার করে দেন। সকলে শেয়ার করে দেই, যার যার গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপেই দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আগে দেই, কি অবস্থা? শেয়ার করে দেওয়া, পোস্টটা শেয়ার করে দেন। এই যে আমিও দিচ্ছি, ফ্রেন্ড সার্কেলদের শেয়ার করে দেন। আমিও দিচ্ছি, ফ্রেন্ড সার্কেলদের শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করে দেন। খুব বেশি ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে আজকে। যারা অ্যাডমিশন করতেছে তাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। আমি শেয়ার করে দিয়েছি, সকলে শেয়ার করে দিবেন আশা করতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? কমেন্ট বক্সে কমেন্ট করেন, কেমন আছেন কেমন আছেন কমেন্ট করেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শেয়ার ডান। এখন আপনারা একটু শেয়ার করে দেন 30 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? তারা কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে যারা ফার্স্ট টাইম অ্যাডমিশন করছেন, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে, ভর্তি কার্যক্রমও ফার্স্ট শেষ হয়েছে, আবার সেকেন্ড চয়েস দিয়েছে, মানে সেকেন্ড ধাপে আপনাদের চয়েস সম্পন্ন হয়েছে, যেমন মাইগ্রেশন যেটাকে বলে। অটো মাইগ্রেশন হয়ে গেছে অনেকের মাইগ্রেশন হয়নি। দ্বিতীয় ধাপে যাদের মাইগ্রেশন হয়েছে তারা ভর্তি হয়ে যাবেন। আর যাদের মাইগ্রেশনে সাবজেক্ট আসেনি তাদের আর চেঞ্জ হবে না, ঠিক আছে? এখন আসতেছে যাদের সাবজেক্টই আসেনি তারা কিভাবে কি করবে না করবে। এখন তাদের 2টি ধাপে চয়েস দেওয়ার চলে আসবে। প্রথম রিলিজ স্লিপে 5টি করে চয়েস দিতে পারবেন। সো এক্ষেত্রে যারা এখনও কোনো কলেজ পাননি তারাই শুধু আবেদন করতে পারবেন। আর যাদের মাইগ্রেশন হয়নি তাদের আর মাইগ্রেশন হওয়ার চান্স নাই, শেষ, ঠিক আছে? তাড়াতাড়ি যুক্ত হয়ে যায়, আমরা শুরু করে দিব। আর যারা সেকেন্ড টাইম করতে যাচ্ছেন তাদের জন্য স্পেশাল যে সাজেশনটা থাকতেছে, যারা সেকেন্ড টাইম প্রিপারেশন করতে যাচ্ছেন আজকে থেকে, এখন থেকে প্রিপারেশন শুরু করে দেন, ঠিক আছে? ফার্স্ট টাইমের সব প্রিপারেশন শেষ। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে 7 কলেজের পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় শেষ, বিভিন্ন ভার্সিটিদের ভর্তি নেওয়া শেষ। এখন শুধুমাত্র বাকি আছে 7 কলেজ। 7 কলেজ খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, মানে সম্ভবত 22-23 তারিখ ইনশাল্লাহ, যদি আল্লাহ না করুক কোনো যদি অঘটন না ঘটে, হয়ে যাবে ইনশাল্লাহ 22-23 তারিখ। অলরেডি আমরা এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই মর্মান্তিক দুর্ঘটনা থেকে আসলে অনেক কিছু শিক্ষা নিয়েছি। সেটা আসলে আমাদের যে বাচ্চাগুলো মারা গেছে না, এগুলো দেখার পর আমাদের আসলে মন মানসিকতা সকলের খুবই খারাপ, এতটা খারাপ যে বলার মতো না। সো তাদের জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। পাশাপাশি তাদের জন্য তাদের যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এর কারণে আমাদের অনার্স পরীক্ষা থেকে শুরু করে এসএসসি এইচএসসি সব পরীক্ষায় মোটামুটি কম বেশি
বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে, পরীক্ষার ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে। সো তাদেরও খুব তাড়াতাড়ি ডেট দেওয়া হবে সম্ভবত। শুনলাম আপনাদের এইচএসসি যে ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে তাদের 2টা পরীক্ষা একই দিনে হবে, শিক্ষা উপদেষ্টা এটা বলছে। এখন বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক ডেট দিয়ে যায় কিনা। তারপরে কথা হচ্ছে 7 কলেজ প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এখনো হয়নি, প্রস্তাবনা পেশ করা হয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হতে যাচ্ছ, শুভকামনা। পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য শুভকামনা। মূলত আজকে কথা বলবো 7 কলেজের মানবন্টন নিয়ে, পাশাপাশি তাদের রেজাল্ট কীভাবে প্রকাশ করা হয়, কত মার্কসের মধ্যে পরীক্ষা হয়ে থাকে, আবার আসন সংখ্যা কত, পাশাপাশি কবে নাগাদ পরীক্ষাটা হবে। একটা ডেট ঘোষণা হয়েছে 30 তারিখেই, সিন্ডিকেটের মাধ্যমে ডেট ঘোষণা হয়ে গেছে। সো আমরা সে বিষয়ে আজকে কথা বলবো, চলো শুরু করি। আচ্ছা, বেশি বেশি করে শেয়ার করে দিই। 7 কলেজ প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এখানে বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা 6500টি। 6500টি এখানে আসন রয়েছে। তবে হ্যাঁ, এখানে আমরা যে তথ্যগুলো দিই এগুলো মূলত প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া, কিছু কম বেশি হতে পারে, সেক্ষেত্রে একটু কারেকশন করে নিবা, ঠিক আছে। সার্কুলার প্রকাশ হলে আসলে এটা সঠিক তথ্য পাওয়া যায়। তারপরেও আমরা একটা মোটামুটি একটা তথ্য দিয়ে থাকি যেটা প্রিভিয়াস ভর্তি হয়ে গেছে, যারা প্রিভিয়াসে ভর্তি হয়েছে এমন তথ্য থেকে নেওয়া। তো সেক্ষেত্রে দেখবা যে বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা রয়েছে কত, 6500টি। মানবন্টন কেমন হয়ে থাকে? বিজ্ঞান ইউনিটে মানবন্টন হয়ে থাকে পদার্থতে 25 মার্ক, রসায়নে 25। এই দুটো হচ্ছে কি আবশ্যিক, এখানে দুটাতে অবশ্যই অংশগ্রহণ করতে হবে, দুটা মিলে 50। আবার জীববিজ্ঞান এবং গণিত, জীববিজ্ঞান এবং গণিত ডিপেন্ড করে আপনার এইচএসসিতে কোনটা 4 সাবজেক্ট ছিল, ঠিক আছে। 4 সাবজেক্ট যে বিষয়টা ছিল, শুধু সেটার পরিবর্তে আপনি চাইলে কি করতে পারেন, যদি জীববিজ্ঞান আপনার 4 সাবজেক্ট থাকে তাহলে সেটার পরিবর্তে বাংলা অথবা ইংরেজি নিতে পারেন, অথবা যদি গণিত আপনাদের 4 সাবজেক্ট হয় তাহলে সেটার পরিবর্তে বাংলা অথবা ইংরেজি নিতে পারেন। তবে আমি সাজেস্ট করব এখান থেকে আপনার দুটাতেই অংশগ্রহণ করবেন, ঠিক আছে, এটা আমার সাজেশন থাকবে। তবে এখান থেকে মাস্ট বি একটাতে অংশগ্রহণ করতেই হবে আপনাকে, কেননা যে কোনো একটা থাকবে 4 সাবজেক্ট, হয় জীববিজ্ঞান অথবা গণিত, উচ্চতর গণিত। সো সেক্ষেত্রে যেটা আপনার 4 সাবজেক্ট হবে সেটার পরিবর্তন করতে পারবেন, সেটা পরিবর্তন করতে পারবেন, কিন্তু যেটা আপনার 4 সাবজেক্ট না সেটাকে আপনি কি করতে হবে, আপনার পরীক্ষা দিতেই হবে। তার মানে টোটালি আপনার ডিপার্টমেন্টের সাবজেক্ট থেকে 75 মার্কের পরীক্ষা দিতে হচ্ছে। পাশাপাশি আপনি যদি গণিত না দাগাইতে চান সেক্ষেত্রে আপনাকে বাংলা অথবা ইংরেজি সুযোগ দেওয়া হবে, এবং যদি জীববিজ্ঞান না করতে চান সেক্ষেত্রে আপনাকে বাংলা অথবা ইংরেজি সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে সেটা কি, যেটা আপনার ফোর্স হবে সেটার পরিবর্তে শুধু আপনি নিতে পারবেন। তাহলে টোটালি কত হচ্ছে, এখান থেকে 25 অথবা এখান থেকে 25, যে কোনো একটা, ঠিক আছে। সো টোটালি 100 মার্কের পরীক্ষা হচ্ছে, 100 মার্কসের পরীক্ষা হচ্ছে বিজ্ঞান বিভাগে, এমসিকিউ, ঠিক আছে। তারপর মানবিক বিভাগে কি রয়েছে, মানবিক বিভাগে আসন সংখ্যা রয়েছে কত, 9703টি। 9703টি আসন রয়েছে কোথায়, মানবিক শাখায়। এখানে পরীক্ষা দিতে হয় 3টি বিষয়ে, বাংলা, ইংরেজি আর হচ্ছে জিকে, সাধারণ জ্ঞান। বাংলাতে 25 মার্ক, ইংরেজিতে 25 মার্ক, আর জিকেতে রয়েছে কত, 50 মার্ক। মানবিক বিভাগ থেকে 3টাই আবশ্যিক, 3টাতেই অ্যাটেন্ড করতে হবে, এবং 3টা মিলে মার্কস কত, 100, ঠিক আছে। 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। সো এখানে আসন হিউজ পরিমাণে আসন রয়েছে, যা আপনাদের বিজ্ঞান ইউনিটের থেকে অনেক বেশি আসন রয়েছে কোথায়, মানবিক শাখায়। তারপর আসেন ব্যবসা শিক্ষা। ব্যবসা শিক্ষায় মোটামুটিভাবে আপনার 4টি বিষয় অংশগ্রহণ করতেই হবে, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান আর হচ্ছে ব্যবসায় নীতি। 4টাতেই 80 মার্কস, এটা মাস্ট বি, মানে এটা আবশ্যিক, এটা করতেই হবে, 80 মার্কসে অ্যাটেন্ড করতেই হবে যদি আপনি হিসাব বিজ্ঞানে পড়াশোনা করেন অথবা ব্যবসা শিক্ষায় পড়াশোনা করেন। ব্যবসা শিক্ষায় পড়াশোনা করলে আপনাকে 4টি বিষয় পরীক্ষা দিতে হবে। আর একটি রয়েছে মার্কেটিং, ফিনান্স এবং ব্যাংকিং। মার্কেটিং, ফিনান্স অথবা ব্যাংকিং, এই 3টি বিষয়ের যে কোনো একটি আপনাকে চুজ করতে হবে, যেটা আপনার একাদশে মানে এইচএসসিতে ছিল, সেই বিষয়টা থেকে যে কোনো একটাকে আপনার চুজ করতে হবে। সেখানে মার্ক রয়েছে কত, 20, ঠিক আছে। তাহলে টোটালি মার্কস হচ্ছে কত, 80, 20, 100। টোটাল মার্ক হচ্ছে 100 মার্কের মধ্যে এমসিকিউ পরীক্ষা হবে। এবং এখানে তোমার বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান এবং ব্যবসা নীতি অবশ্যই তোমাকে দাগাইতে হবে। পাশাপাশি মার্কেটিং, ফিনান্স এবং ব্যাংকিংয়ের মধ্যে যে কোনো একটা চুজ করলেও হবে। তারপর এখানে আসন সংখ্যা রয়েছে 5310টি। যদিও বা 7 কলেজের মধ্যে 3টি ইউনিটের সবথেকে কম সংখ্যক আসন রয়েছে এখানে, তবে
এখানে যুদ্ধ খুব কম হয়, কেননা এখানে স্টুডেন্ট সংখ্যা কম, তাই আসন সংখ্যা তার তুলনায় মোটামুটি ভালো। ঠিক আছে, মানে ভালো বলতে অনেক বেশি। সো সেক্ষেত্রে এখানে 5310টি আসন রয়েছে, প্লাস মাইনাস কিছু কম বেশি হতে পারে। সো এখানে কম্পিটিশনটা আসলে খুব কমই হয়ে থাকে। এরপর আসো এ বি সি তিনটা ইউনিটেই টোটাল আসন সংখ্যা রয়েছে 21000। এটা হিউজ পরিমাণে আসন রয়েছে, 21513টি। এটা হিউজ পরিমাণে আসন সংখ্যা রয়েছে। আপনারা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি আছেন, যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা স্থান করে নিছেন, তবে হ্যাঁ এখানে অবশ্যই ন্যাশনালে ভর্তি আছেন, পাশাপাশি আপনি এখানেও পরীক্ষা দিবেন। যদি এখানে ভালো সাবজেক্ট পান তাহলে আমি বলবো অবশ্যই এটাকে সুইচ করে ওখানে চলে যাবেন, কেননা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি হতে যাচ্ছে এটা। মানে আপনি একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যাচ্ছেন, অলরেডি ঢাবির অধীনে চলে যাচ্ছেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয় যখন হয়ে যাবে তখন তো একটা বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র পেয়ে যাচ্ছেন। সো এজন্য আমি বলবো যদি আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ভালো একটা সাবজেক্ট, ভালো একটা কলেজ থাকে, তারপরেও যদি আপনি যদি 7 কলেজে একটা ভালো সাবজেক্ট পান, অবশ্যই সেখানে সুইচ করে চলে যাবেন। ঠিক আছে, আর ঢাকা শহরের মধ্যে থাকলেই যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক বিষয়ে তুমি পারিবারিক সাপোর্ট ছাড়াও তোমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারবা, পড়াশোনাটা কমপ্লিট করতে পারবা। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রেখে মূলত ভর্তি হবা যেখানেই হও। তারপর এখানে মূলত মানদণ্ডটা কী ধরনের হয়ে থাকে, এখানে পরীক্ষা হয় এমসিকিউ 100, এমসিকিউ প্রশ্ন টাইপ হচ্ছে এমসিকিউ ধরনের হয়ে থাকবে, এবং এখানে রেজাল্ট ঘোষণা করা হয় 120-এর মধ্যে। রেজাল্ট ঘোষণা করা হয় 120-এর মধ্যে। এসএসসি এবং এইচএসসি এর জিপিএ কে, এসএসসি এবং এইচএসসি এর জিপিএ কে 2 দ্বারা গুণ করে 20 মার্কস থাকে তোমার একাডেমিক পড়াশোনার উপর 20 মার্ক। তার মানে এসএসসি এবং এইচএসসিতে যারা ভালো রেজাল্ট করবে, যাদের জিপিএ 5 থাকবে দুটাতেই, তাদের তো অলরেডি 20 হয়ে গেছে। যাদের একটু কম থাকবে সেক্ষেত্রে একটু কমই হবে। তো এখানে আসলে মার্কের খুব বেশি একটা ডিফারেন্স হয় না। ঠিক আছে, তারপর আসেন টোটাল মার্ক 120, 120-এর মধ্যে আপনার মেধা তালিকা প্রকাশিত হবে। 120-এর মধ্যে আপনি আপনার নাম্বার অনুযায়ী আপনি মেধা তালিকা পেয়ে যাবেন। তো এরপর রয়েছে 40 পেলে পাস। এখানে 100 মার্কের মধ্যে আপনাকে 40 মার্কস পেতে হবে। এখানে নেগেটিভ মার্কিং নাই, 40টা এমসিকিউ কারেক্ট হলেই আপনি এখানে এলিজেবল। ঠিক আছে, পাশাপাশি সেকেন্ড টাইম তো থাকবেই, এখানে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেন, তবে 2-3 নাম্বার কর্তন করা হবে। সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেন, 2-3 নাম্বার কী হবে, কর্তন করা হবে। এখন কথা হচ্ছে, এ হলো 7 কলেজের আসন সংখ্যা এবং মান বন্টন। ঠিক আছে, 7 কলেজের আসন সংখ্যা প্লাস মান বন্টন। এখন কথা হচ্ছে, আমরা 7 কলেজের পরীক্ষা আসলে সম্ভাবনা ডেট দিচ্ছে 30 তারিখ। সিন্ডিকেট সভায় আপনাদের ডিসিশন হয়ে গেছে, পরীক্ষা হবে 22 তারিখ এবং 23 তারিখ, 22 আগস্ট এবং 23 আগস্ট, 2 দিনেই মূলত 3টি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে 22 আগস্ট বিকেলে মানবিক শাখার পরীক্ষা হবে, 22 আগস্ট বিকেলে। আচ্ছা, আমাদের সঙ্গে কে কে যুক্ত আছে দেখি। অলরেডি মোটামুটি অনেকেই যুক্ত হয়েছেন। স্যার আমার তো সাবজেক্ট আসে নাই। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমার তো পড়ালেখা করতে ভালো লাগে না, বাবা আমাকে বলেন বিয়ে শাদী করে দিবে, বিয়ে শাদী করেন, ফরজ কাজ শেষ করে ফেলেন। ঠিক আছে, ফরজ কাজ আগে করেন, যদিও নামাজ কালাম করেন কিনা আল্লাহ জানে, নামাজ কালাম করবেন, পাশাপাশি বাবা মাকে বলবেন বিয়ে শাদী দিয়ে দিবে। ঠিক আছে, কিসের যুদ্ধ স্যার? জুলাইয়ের। ঘুমাচ্ছে স্যার। আমি এখন কি করব? আপনি পড়াশোনা করেন, পড়াশোনা ছাড়া কি করবেন? আচ্ছা, 7 কলেজ নিয়ে কথা বলতেছি। আবার কারো কোনো প্রশ্ন তাহলে জিজ্ঞাসা করতে পারেন 7 কলেজ নিয়ে। ভাইয়া আমার বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। হে ছেলে, বিয়ে শাদী করেন, বাসা গিয়ে বলেন, বাবা মাকে বলেন বিয়ে শাদী দিয়ে দিবে। ঠিক আছে, স্যারকে বলে লাভ হবে? পড়াশোনা সারি বিয়ের স্বপ্ন দেখলে কি হবে? বিয়ে শাদী ফরজ কাজ অবশ্যই তো করবেন, সেটা পড়াশোনা করার পর। পড়াশোনা করেন, গ্র্যাজুয়েশনে ভর্তি হন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, তারপর। আর যদি চিন্তা ভাবনা থাকে না ভাইয়া ফরজ কাজটা করা লাগবে, তাহলে করে ফেলেন, বাসায় বলেন যে বিয়ে শাদী দিতে হবে। সো ভালো কথা একটা ভুলে গেছিলাম, আপনাদের জুনিয়রদের জন্য একটা নিউজ রয়েছে। সেটা কি?
যে পিএসসি পরীক্ষা, সমাপনী পরীক্ষা, যেটা আমরা আসলে দিয়েছিলাম আমাদের সময় থেকে আমরা দিয়েছিলাম, আমাদের পরে সম্ভবত 2-1 ব্যাচ পর থেকেই সমাপনী বৃত্তি পরীক্ষা যেটা হয় সরকারিভাবে এটা বিলুপ্ত হয়ে গেছিলো। আবার সুখবর আসতেছে, আপনাদের ডিসেম্বরের 22-23 তারিখেই সম্ভবত এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সো আপনাদের ছোটো ভাই বোন যারা আছে ক্লাস 5-এ তাদেরকে অবশ্যই পড়াশোনা করার চাপ দিবেন, ঠিক আছে? এখন থেকে পড়াশোনা করতে হবে। আসলে আগের সেই জুলাইয়ের পূর্ববর্তী যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ এখন নাই, তার মানে পড়াশোনা এখন আপনাকে করতে হচ্ছে। পিএসসি দিতে হচ্ছে, জেডিসি দিতে হচ্ছে বা যেটাকে জেএসসি বলে, আবার হচ্ছে কি দিতে হচ্ছে, এসএসসি দিতে হচ্ছে। পাশাপাশি আপনাদের যারা পিএসসি দিবেন, এই পিএসসি দেওয়ার পর একটা ক্যাডেট প্রিপারেশন থাকে। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা মোটামুটি প্রি ক্যাডেট প্রিপারেশনটা আপনাদের নেওয়ার চেষ্টা করে দেবো ইনশাল্লাহ। ছোটো ভাই বোনদের সেজন্য অবশ্যই আপনারা গাইড করবেন, পাশাপাশি আমাদের পেজটা ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে দিবেন যাতে তাদের অনেকটা হেল্প হয়, ঠিক আছে? সো কোথায় ছিলাম? পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে কত? এটা 30 তারিখ, লাস্ট 30 তারিখে ঘোষণা করা হয়েছে, জুলাই, 30 জুলাই। সিন্ডিকেট সভায় এটা ঘোষণা করা হয়েছে কি 22 তারিখ বিকেলে মানবিক শাখার পরীক্ষা হবে বিকেল শিফটে, এবং 23 তারিখ আগস্ট সকালে বিজ্ঞান শাখার পরীক্ষা হবে, এবং 23 আগস্ট বিকেলে ব্যবসায় শিক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হবে, যদি আল্লাহ তাআলা কোনো দুর্যোগ না দিয়ে থাকেন তো, ঠিক আছে? সো আবারও বলতেছি, পড়াশোনা করেন, যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেবেন এখন থেকে নেওয়া শুরু করে দেন, ঠিক আছে? খেলায় আর সময় কাটায়ের নাম কি? নেট স্লো নাকি? আচ্ছা, 7 কলেজ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। 7 কলেজ সম্পর্কে জানার কিছু থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের একটা সুখবর ছিল, যেটা হয়তোবা দেরি করে বলতে চাইছিলাম, কিন্তু আগে একটু হিন্টস দেই। আমাদের ফ্যামিলি খুব বড় হতে চলছে ইনশাল্লাহ। আপনারা যারা এখনও যুক্ত হননি তাড়াতাড়ি আমাদের পেজ এবং চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান, আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। সারা বাংলাদেশ থেকে মোটামুটি প্রায় সকল বিশ্ববিদ্যালয় থেকে টপ র্যাঙ্কার যে স্টুডেন্টরা আছে তারা আমাদের সঙ্গে যুক্ত হবে, খুব তাড়াতাড়ি যুক্ত হচ্ছে। সো দেরি না করে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে পাশে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করবো তোমাদের সহযোগিতা করার জন্য। আর একটা সুখবর থাকছে, সেটা কি, এই শিশির টিউটোরিয়াল পেজ থেকে আজীবন যতদিন আমি বেঁচে আছি ইনশাল্লাহ সম্পূর্ণ বিনামূল্যেই সকল শিক্ষার্থীর জন্য সেবা দেওয়া হবে ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই তোমাদের সঙ্গে আলোচনা করার ছিল। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে অথবা লাইভে। সেই সঙ্গে আমাদের সঙ্গেই থাকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।